আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বেগুন রান্না করব। এখানে রুই মাছ দিয়ে বেগুন রান্না করব, সেই জন্য বেগুন এবং রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাছগুলোকে আগে হলুদ লবণ দিয়ে মেখে নিব। মেখে তারপর এখানে কড়াইতে ভেজে নিব। এই তো সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এক পিঠ হয়ে গিয়েছে, তারপর এগুলোকে এখন উল্টে দিচ্ছি। এই তো এখন উল্টালেই মাছগুলো ভাজা শেষ হয়ে যাবে, তারপর মাছগুলোকে তুলে নিব। মাছগুলো হয়ে গিয়েছে, এখন আরেকটা কড়াইতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর হচ্ছে এই তেলেই আমি যে কেটে রাখা বেগুন আছে ওইগুলো দিয়ে দিব। দিয়ে তারপর সব রকমের মশলা দিয়ে বেগুনগুলোকে কষিয়ে নেব। এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে বেগুনগুলোকে একদম নাড়াচাড়া করে ভালো করে এই মশলায় কষিয়ে নিব। এখন সব মশলা দিয়ে দিব। এইভাবে বেগুন রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো এভাবে আপনারা চাইলে অন্য মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বা অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আর যে মাছ দিয়ে রান্না, ধরুন শিং মাছ দিয়ে রান্না করলে মাছগুলো আর একটু চিকন করে কাটলে মাছের সাথে মানাবে। তো আমি যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব, সেই জন্য এভাবে মোটা করে কেটে নিয়েছি। এখানে 3টা বেগুন রান্না করছি, আর বেগুনগুলো অনেক বড় ছিল। এই তো আমার সব মশলা দেওয়া শেষ। এখন বেগুনগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে বেগুনগুলো সব দিক দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো আমি এখন এগুলোকে নাড়ার উপর রাখবো। একদম ভালোভাবে কষানো হলে তখন হচ্ছে এখানে ঝোল দিয়ে দিব। তো এখন ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপর তুলে নিলাম। তুলে নিয়ে এরপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার বেগুনটা প্রায় কষানো শেষ হয়ে আসছে। এখন আরেকটু নেড়ে চেড়ে তারপর এখানে হচ্ছে পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ফুটানো গরম পানি। তো এখানে আমি 4 কাপের মতো ফুটানো গরম পানি দিব। দিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব। এখন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব। তো ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বেগুন রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। তো আমার বেগুন রান্না শেষ। এই যে আমার বেগুনের ফাইনাল লুক। দেখি কেমন হলো কালারটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।